মুকুটমণিপুরের একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে তৈরি হয়েছে বিশাল সভাস্থল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ নির্মাণ, প্যান্ডেল সাজানোর কাজ এবং অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার শেষ প্রস্তুতি। দফায় দফায় জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতি খতিয়ে দেখছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আকাশপথে মুকুটমণিপুরে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেই কারণে সোমবার সকালে মুকুটমণিপুরের স্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারের ট্রায়াল রানও হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে অত্যন্ত কড়া। মুখ্যমন্ত্রীর কাছে অনেক আশা, আমাদের ভরসাও আছে যে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের আদিবাসী সমাজের জন্য এবং এই যারা সংগ্রাম করেছেন ওনাদের জন্য আমাদের পজিটিভ বার্তা দেবেন। এই যে মুখ্যমন্ত্রী প্রথম মুকুটমণিপুর সফরে আসা, তারপর সিধু কানুর মূর্তি ওখানে উন্মোচন করা, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে এবং এই ভালো লাগার মাধ্যমে আমরা তো বিভিন্ন এখানে কর্মসূচি প্রথম থেকে আছি, আলোচনা হয়েছে, আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে। আমাদের যেমন বিভিন্ন কর্মসূচি এখানে গ্রহণ করা হয়েছে, যেরকম আমাদের যে সাঁওতালি মিডিয়ামে যারা ছাত্রছাত্রী তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা সমাজের জন্য কাজ করে চলেছেন তাদেরও সম্বর্ধনা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আদিবাসী সমাজের সমাজ সংস্কৃতিকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেগুলো আমরা আলোচনা করেছি। অনুষ্ঠানে এলাকার কৃতি ছাত্রছাত্রী, বিশিষ্ট আদিবাসী ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গুণীজনকে সম্বর্ধনা ও সম্মান জানাবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ঘিরে উৎসাহ তুঙ্গে। এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সাঁওতাল বিদ্রোহের দুই বীর শহীদ সিধু কানুর নতুন মূর্তি। মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে স্থাপিত এই মূর্তির আবরণ উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী। আশা করছি মানুষের ভালো লাগবে। আমরা চেষ্টা করছি এটা মোশনকে ধরে রাখার, একটা বিপ্লবের সেই সময়টাকে ধরে রাখার। আমরা এখানে কিছু গুগলের ছবিও সেখান থেকে কিছুটা পেয়েছি। সরকারিভাবে যে ছবিটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাও আমরা খেয়াল করেছি। তার সাথে আমরা ওই বয়সের একজন সুপুরুষকে ওইভাবে পজিশন বসিয়ে তাকে মডেলিং করেছি মাটি দিয়ে, সেখান থেকে মোল্ড করে মোল্ড থেকে আমরা কাস্টিং করেছি ফাইবার গ্লাস থেকে। ফাইবার গ্লাসে ISO রেজিন দিয়ে করা আছে। অনুষ্ঠানে বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে একলব্য বিদ্যালয়ের মাঠের পাশাপাশি গোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠেও তৈরি হয়েছে বড় প্যান্ডেল, বসানো হয়েছে অস্থায়ী শৌচালয়, সাজিয়ে তোলা হচ্ছে গোটা পর্যটন কেন্দ্র। প্রতিটি খুঁটিনাটি বিষয় নজরে রেখে প্রস্তুতির কাজ এগিয়ে নিয়ে চলেছে প্রশাসন। এটা আমাদের জঙ্গলমহলের মানুষের কাছে একটা বিশাল আনন্দের বিষয় যে পবিত্র যে হুল দিবস, সেখানে এই অনুষ্ঠানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এই গোটা রাজ্যের এই হুল দিবসের অনুষ্ঠান আমাদের এই জঙ্গলমহলের মুকুটমণিপুরে হতে চলেছে। সেটা নিয়ে আমাদের সাধারণ মানুষের মধ্যে মানে প্রবল উৎসাহ এবং এই হুল দিবসে অগণিত সাধারণ মানুষ এই মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করি। সব মিলিয়ে হুল দিবসের রাজ্যস্তরের অনুষ্ঠানকে ঘিরে মুকুটমণিপুরে এখন ব্যস্ততার চরম ছবি। শেষ মুহূর্তে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আগমনে। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, KTV বাংলা।